আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য বৃত্তের খুঁটিনাটি সপ্তম অধ্যায় থেকে 174 পৃষ্ঠার একক কাজটি সমাধান করব। তোমরা পাঠ্য বইটি লক্ষ্য করো। আমরা আজ এই চিত্রগুলো থেকে, এই যে প্রথম চিত্র থেকে বলছে এক্স এর মান নির্ণয় করার জন্য, আর দ্বিতীয় চিত্র থেকে বলছে এক্স ও জেড এর মান নির্ণয় করার জন্য, আর তৃতীয় চিত্র থেকে বলছে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য। তাহলে চলো ক্লাসটি শুরু করি। প্রথমে আমি একটি চিত্র এখানে তুলে রেখেছি। এই চিত্রটা থেকে এখানে বলছে এক্স এর মানটা নির্ণয় করার জন্য। তাহলে চলো প্রথমে আমরা এই চিত্র থেকে এক্স এর মানটা নির্ণয় করি। এভাবে ধারাবাহিকভাবে আমি তিনটা চিত্রের মানগুলা খুব সহজভাবে ব্যাখ্যা করে দেখাবো। তাহলে প্রথমে আমরা এই যে এক্স এর মানটা যেহেতু বলছে ক নম্বর দিয়ে আমরা লিখবো। আগে যে বাহুগুলোর মানটি দেওয়া আছে এই বাহুগুলোর মানটি আমরা লিখে নিব। দেওয়া আছে এখানে দেখো এ বি ইকুয়াল টু 12 সেন্টিমিটার, মানে সিএম। সিএম হচ্ছে সেন্টিমিটার। তারপর এখানে লক্ষ্য করো ও এ দেওয়া আছে ইকুয়াল টু এক্স সেন্টিমিটার সিএম। তারপর এখানে এখানে লক্ষ্য করো এই যে ও বি কে দুইটা ভাগে ভাগ করেছে। এই যে ও থেকে সি পর্যন্ত এটা একটা অংশ, আর এই যে সি থেকে বি পর্যন্ত এটা আরেকটা অংশ। এই যে সি থেকে বি পর্যন্ত দেওয়া আছে 6 সেন্টিমিটার, কিন্তু ও সির মানটা দেওয়া নাই। তাহলে আমরা এখানে লিখে নেই BC ইকুয়াল টু 6 সেন্টিমিটার। এখন তোমাদের একটা বিষয় খুব ভালো করে বুঝতে হবে। যদি একটা বৃত্ত অঙ্কন করা হয়, আর বৃত্তের যে কেন্দ্র, কেন্দ্র থেকে মনে রাখবা পরিধির মধ্যে লাগলে এটা কি কি বলা হয়? ব্যাসার্ধ। বৃত্তের জয়টাই ব্যাসার্ধ হোক না কেন, এরা পরস্পর সমান হয়। যেমন এই যে এই দুইটা ব্যাসার্ধ এরা পরস্পর সমান হবে। এই যে এখানে একটা ব্যাসার্ধ অঙ্কন করলে এরা পরস্পর সমান হবে। তুমি জয়টাই ব্যাসার্ধ অঙ্কন করো না কেন, প্রত্যেকটাই পরস্পর সমান। তাহলে এখানে লক্ষ্য করো, যদি এই যে কেন্দ্র থেকে এই যে ও থেকে এই পর্যন্ত, যে এটা হচ্ছে ও, ও থেকে এ পর্যন্ত, যে ও থেকে এ পর্যন্ত একটা ব্যাসার্ধ পাইলাম। আবার এইখান থেকে দেখো এই যে এইভাবে টানটা গেছে, তাহলে এই যে এইভাবে একটা টান গেছে, এটা সি। ও থেকে সি পর্যন্ত এটা আরেকটা ব্যাসার্ধ, এরা কিন্তু পরস্পর সমান। তারপর তোমরা এখানে দেখো এটা কিন্তু আরো এইভাবে ভাসছে। এই যে এটাকে সি, এই যে বি পর্যন্ত গেছে, কিন্তু আমরা এই যে ও থেকে সি পর্যন্ত এই বাহুটা যতটুকু এই বাহুটাও ততটুকু। তাহলে আমরা বলতে পারি ও এ ইকুয়াল টু ও সি, এটা আমরা বলতে পারবো। তাহলে এই যে ও এ যদি এক্স হয়, ও সির মানটা কি হবে? এক্স এ হবে। এখানে যদি এক্স হয়, এখানেও কি হবে? এক্স হবে। তারপরে আমরা যদি এই যে ও বি কে কয়টা ভাগ করছে? দুইটা। এই যে এখানে একটা ভাগ আছে, আবার এখানে একটা ভাগ আছে। তাহলে আমরা যদি ও বির মানটা বের করে আগে এই এই কাজটা আমরা লিখে দেই। সুতরাং ও এ ইকুয়াল টু ও সি, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। কেননা এরা যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধির মধ্যে লাগলে এরা পরস্পর কি হয়? সমান হয়। এই যে ও থেকে এ পর্যন্ত যতটুক, ও থেকে সি পর্যন্ত এতটুক। তাহলে ও থেকে এ পর্যন্ত যদি এক্স হয়, ও থেকে সি পর্যন্ত কি হবে? এক্সই হবে। তাহলে আমরা এখন দেখো ও বি কে কয়টা ভাগ করেছে? দুইটা ভাগ। কিভাবে? ওই যে ধরো এটা যদি ও বি হয়, এই রেখাটা যদি ও বি হয়, এখানে যদি মাঝে আমরা সি দেই, তাহলে এই যে ও বি কে কয়টা ভাগ করেছে? যে এখানে একটা ভাগ করে নেই, যে ও সি একটা ভাগ এবং বি সি আরেকটা ভাগ। কয়টা? দুইটা ভাগ করা হয়েছে। তাহলে আমরা এটা লিখতে পারি। সুতরাং ও বি ইকুয়াল টু ও সি প্লাস বিসি। যেহেতু ও বি কে দুইটা ভাগ, এই যে এখানে দুইটা ভাগ করা হয়েছে, দুইটা এই দেখো এই যে ও থেকে সি পর্যন্ত আবার সি থেকে বি পর্যন্ত দুইটা ভাগ করা হয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি এই যে ও সির মানটা এক্স। কিভাবে এক্স? এরা যদি একই বৃত্তের ব্যাসার্ধ ও এক হতো, এক্স হলে ও সি কি হবে? এক্সই হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স প্লাস, আর বিসির মানটা কত? এই যে বিসির মানটা কিন্তু এখানে দেওয়া আছে, যে বিসির মানটা 6 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি 6 সেন্টিমিটার। তাহলে আমরা এই যে ও বির মানটা পাইলাম। এখন দেখো এই যে এখানে যে ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজটা, এটা একটা সমকোণী ত্রিভুজ। কিভাবে একটা সমকোণী ত্রিভুজ? এই যে আমি এখানে একটু লক্ষ্য করো, তাহলে বোঝাতে সুবিধা হবে। এই যে আমি যদি এইগুলা মুছে দিই, বৃত্তটা মুছে দেই, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ।
কারণ কি কারণে সমকোণী ত্রিভুজ, এই যে এইখানে দেখো এরকম একটা চিত্রের মধ্যে এরকম একটা বক্স আকৃতি দেওয়া আছে, যে এরকম, এটা থেকে বুঝতে পারবো এই কোণটা 90 ডিগ্রি কোণ। একটা ত্রিভুজে যদি একটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে বাকি দুইটা কোণ কি হবে? সূক্ষ্ম কোণ হবে, মানে 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে এই ত্রিভুজকে কি ত্রিভুজ বলা হবে? সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের মধ্যে তোমার এই যে এইখানে এই পর্যন্ত আমার 6 সেন্টিমিটার দেওয়া আছে, আর এখান থেকে এখানে এক্স দেওয়া আছে, আর এখান থেকে এখানে এক্স, কারণ আমরা যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ এখানে দেওয়া না থাকলে আমরা বলতে পারি যেহেতু এখানে দেওয়া আছে তাহলে এখানেও দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে 12 সেন্টিমিটার। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র, সমকোণী ত্রিভুজ মানে পিথাগোরাসের সূত্রে সাহায্য করতে হবে। তাহলে আমরা লিখে নেই, এটা যেহেতু কি ত্রিভুজ এ ও এ বি, ও এ বি পুরা ত্রিভুজটা, তিনটা বাহু নিয়ে যে ত্রিভুজটা গঠিত হয়েছে, এই ত্রিভুজটা আমরা সমকোণী পিথাগোরাসে এই সমকোণী ত্রিভুজ হতে পাই লিখে নিব। তাহলে আমরা এখানে লিখে নিব ত্রিভুজ, ত্রিভুজ ও এ বি সমকোণী ত্রিভুজের পিথাগোরাস উপপাদ্য অনুসারে পাই, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। এই যে আমরা সূত্রটা এখন লিখে নিব। পিথাগোরাসের সূত্রটা হচ্ছে অতিভুজ স্কয়ার, এই যে আমি সূত্রটা এখানে লিখে নিই তোমাদের বোঝানোর জন্য। এই যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা হচ্ছে পিথাগোরাসের সূত্রটা। তাহলে তোমার এখানে দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি বিপরীত বাহুটাকে, ওই যে 90 ডিগ্রি বিপরীত বাহুটাকে কি বলা হয়? অতিভুজ বলা হয়। তাহলে এখানে প্রথমে আমরা লিখবো অতিভুজের থেকে ওবি, তাহলে ওবি স্কয়ার সমান সমান, এই যে প্রথমে অতিভুজ স্কয়ার আর 90 ডিগ্রি বিপরীত বাহুরে অতিভুজ, আর এখানে আমরা নিচেরটা ধরলাম ভূমি, অতিভুজ স্কয়ার প্লাস আর উপরটা এইটাকে ধরলাম লম্ব ও এ, তাহলে ও স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি কোনটা? এই যে এ বি, এর নিচেরটা ভূমি এ বি স্কয়ার। এখন আমরা একটু উপপাদ্য লিখে নেই, এই দিক দিয়ে আমরা করে নেই। বা এখানে লক্ষ্য করো ওবির মানটা আমরা এখানে এই মাত্র পাইছি কত? x প্লাস 6, এই যে ওবির মানটা আমরা পাইছি x প্লাস 6, এখানে লিখবে x প্লাস 6 হোল স্কয়ার ইকুয়াল টু ও, এই যে ও এর মানটা আমরা কত পাইছি? যে ও এর মানটা x, তাহলে x স্কয়ার প্লাস এ বির মানটা কত? এই যে এ বির মানটা হচ্ছে 12 স্কয়ার। এই তারপর আমরা এই যে এই মানটাকে আমরা একটা সূত্র প্রয়োগ করব, এই সূত্রটা হচ্ছে এইটা, তোমরা এই সূত্রটা একটু মনে রাখবে। a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্র আমরা এইটাকে প্রয়োগ করবে, যে x কে ধরবো a আর 6 কে ধরবো b। তাহলে আমরা লিখবো a স্কয়ার প্লাস 2, a কে a হচ্ছে x, এই যে x, আর b হচ্ছে 6 প্লাস আবার 6 এর স্কয়ার করতে হবে ইকুয়াল টু, তারপর এটা যে বাসে বা লিখবো x স্কয়ার, যে বাসে বা লিখবো প্লাস, তারপরে যে 12 যদি স্কয়ার করি তাহলে 144 হবে, কারণ 12 দুইবার। এখন যদি এই যে x স্কয়ার যে বাসে বা রাখবো আর এটা যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 6 দুগুণে 12x প্লাস এখানে 6 কত হবে? 2 বার 6 6 34 ইকুয়াল টু x স্কয়ার প্লাস 144। এখন আমরা চলকগুলো এই পাশে পক্ষান্তর করে দিব আর সংখ্যাটি ওই পাশে পক্ষান্তর করে দিব, বা এই যে x স্কয়ার প্লাস 12x, আর এই যে চলকটা x স্কয়ার আছে এটা পক্ষান্তর করে দিলে মাইনাস হয়ে যাবে, এখানে মনে মনে প্লাস মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 144 যে বাসে বা থাকবে, আর 34 প্লাসের আছে পক্ষান্তর করলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আমরা সংখ্যাগুলা ডান পাশে নিয়ে আসবো আর চলকগুলা বাম পাশে নিয়ে আসবো। দেখো এটা মাইনাসের আর এটা প্লাসের, মাইনাস আর প্লাসে কাটাকাটি যায়, বা 12x ইকুয়াল টু, তাহলে এখানে দেখো যদি আমরা 144 এ 34 বিয়োগ করি তাই কত পাবো? এখানে 14 তে 6 গেলে 8, এখানে 1 দিয়ে দিব 4, 4 এতে 4 গেলে 0, 108, তাহলে এখানে ফলটা হবে 108। তারপর আমরা নিচে দিয়ে একটু মুছে দেই, বা x ইকুয়াল টু, এই যে x এর সাথে 12 গুণ পক্ষান্তর করলে কি হবে? ভাগ হবে, 108 এর সাথে কি 12 কে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা সুতরাং x সমান সমান কত পাবো? 12 দিয়ে ভাগ করলে 9, 12 দিয়ে ভাগ করলে 108 কে আমরা 9 পাবো। তাহলে x এর মানটা আমরা কত পেলাম? 9 সেন্টিমিটার। আমাদের বলছে এটাই x এর মানটা নির্ণয় করার জন্য, এই যে ও এর মানটা নির্ণয় করার জন্য ও এর মানটা কত? 9 সেন্টিমিটার।
আশা করি তোমরা 1 নং চিত্র থেকে কিভাবে x এর মানটা নির্ণয় করতে হয় বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমি দ্বিতীয় চিত্র থেকে এখানে তোমাদের কি বলছে যে x ও z এর মান নির্ণয় করো। তাহলে যে খ নং যে চিত্রটা, এটা থেকে আমাদের x y ও z এর মানটা বলছে নির্ণয় করার জন্য। তাহলে চলো আগে বিস্তারিত আমরা এটা বুঝে তারপরে x y z এর মানটা নির্ণয় করি। এখানে লক্ষ্য করো, এই যে p থেকে a পর্যন্ত এটাকে বলা হয় স্পর্শক। p থেকে b পর্যন্ত এটাকেও বলা হয় স্পর্শক। এখানে স্পর্শক কয়টা? দুইটা। আর এই যে এ থেকে ও পর্যন্ত এটা হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। এই যে বি থেকে ও পর্যন্ত এটাও আরেকটা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে তোমরা মনে রাখবে, একটা বৃত্তের মধ্যে বহিস্থ কোনো বিন্দু থেকে, যে বহিস্থ বিন্দু বলতে বৃত্তের বাইরে থেকে যদি একটা স্পর্শক অঙ্কন করো, এই দিক দিয়ে একটা স্পর্শক অঙ্কন করলা, এই দিক দিয়ে আরেকটা স্পর্শক অঙ্কন করলা, তাহলে মনে রাখবা এরা পরস্পর সমান হবে। এরা দুইটা বাহু কি হবে? পরস্পর সমান হবে। তাহলে আমরা বলতে পারবো যে PI ইকুয়াল টু PB, এই দুইটা আমরা পরস্পর সমান বলতে পারবো। 6 নম্বর দিয়ে এটা লিখে নিই। আমরা জানি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুইটি স্পর্শক টানলে, আমরা জানি বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। এই কথাটা তোমরা মনে রাখবা। এই যে বহিস্থ, এই যে পি হচ্ছে একটা বহিস্থ বিন্দু, বহিস্থ কোনো বিন্দু থেকে একটা, এই যে পি থেকে এ পর্যন্ত টান হয়েছে, এই যে স্পর্শক এখানে লাগছে, এই যে এ বিন্দুতে দেখো এখানে লাগছে, আবার পি থেকে বি বিন্দুতে এখানে আবার স্পর্শ করছে। তাহলে আমরা বলতে পারি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক টানলে ওই বিন্দু স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব সমান। তাহলে আমরা এটা বলতে পারি, সুতরাং এই যে আমরা লিখতে পারি PA ইকুয়াল টু PB। তাহলে এখানে লক্ষ্য করো যে p এর মানটা কি দেওয়া আছে? p এর মানটা দেওয়া আছে x প্লাস 10, এই যে x প্লাস 10 লিখলাম। আর pb এর মানটা, এই যে p থেকে b পর্যন্ত এই যে মানটা দেওয়া আছে, এটা কি দেওয়া আছে? 2x প্লাস 5। এখন আমরা চলকগুলো বাম পাশে নিয়ে আসবো আর সংখ্যাগুলো ডান পাশে নিয়ে নিব। তাহলে আমাদের সবচেয়ে বেটার হয় এই যে সংখ্যাগুলোকে এই পাশে রাখা আর চলকগুলোকে ওই পাশে রাখা, কারণ এই দিক দিয়ে দুইটা, এইখানে এক্স কয়টা? দুইটা, আর এখানে একটা, যেহেতু এখানে বেশি এই দিকে নেওয়াটাই বেটার হবে, না হলে আমাদের মাইনাসের উত্তর এসে পড়বে। এই কারণে আমরা চলকগুলা ডান পাশে নিয়ে আসবো আর সংখ্যাগুলা বাম পাশে নিয়ে আসবো। টেন জি পাশে এবার থাকবে, আর এই যে দেখো এই 5 এর আগে প্লাস আছে, এই পাশে করলে কি হয়ে যাবে? মাইনাস। ইকুয়াল টু এই যে 2x যে পাশে এবার থাকবে, এটা প্লাসে পক্ষান্তর করলে কি হবে? মাইনাস। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এই যে 10 এর থেকে 5 গেলে কত? 5 ইকুয়াল টু কত? এইখানে দেখো দুইটা x এর থেকে একটা x চলে গেলে একটা x থাকবে। তাহলে আমরা x এর মানটা কত পাইলাম? x এর মানটা পাইলাম 5। তাহলে এই যে আমাদের বলছে x এর মানটা, এই যে x ও z এর মান নির্ণয় করার জন্য, তাহলে আমরা x এর মানটা অলরেডি পেয়ে গেছি। x এর মান পাইছি আমরা কত? 5। x এর মানটা আমরা পেয়ে গেলাম 5। তারপরে আমাদের বলছে এই যে z এবং y এর মানটা নির্ণয় করার জন্য। তাহলে z আর y এর মানটা নির্ণয় করতে গেলে আমাদের আগে এই যে চতুর্ভুজটা নিয়ে কাজ করতে হবে। তাহলে চলো আমরা এটা ব্যাখ্যা করি। আবার দিয়ে আমরা এই কথাটা লিখতে পারি। এখানে লক্ষ্য করো, এখানে আমরা লিখতে পারি, এই যে দেখো ও এটা হচ্ছে কা এপ এর উপর লম্ব। লম্বটা কিভাবে যে আমরা এবার লিখতে পারি, ও এ লম্ব এপি এবং ও বি লম্ব বিপি। এটা আমরা লম্ব বলতে পারি। আর যখন আমরা লম্ব বলতে পারবো তখন আমরা এই কোণটা আর এই কোণটা 90 ডিগ্রি কোণ হবে। এটা কিভাবে? যে এই কোণটা 90 ডিগ্রি কোণ হবে, আবার এই কোণটাও 90 ডিগ্রি কোণ হবে, এই কোণটাও 90 ডিগ্রি কোণ হবে। স্পষ্ট থেকে আমরা তো এই চতুর্ভুজের উপর, তাহলে এটা চতুর্ভুজের বাইরে পড়ে যায়। তাই আমরা এটা কাজ করব না, আমরা এই দিকে করব। আর এটা কিভাবে লম্ব, চলো আমরা একটু ব্যাখ্যা করি। যখন ধরো আমি একটা এবি একটা রেখা অঙ্কন করলাম, এটার উপর যে সোজা একটা টান দেই, এটা নাম দিলাম পি, এটা নাম দিলাম ও। তাহলে ও পিটা কার উপর লম্ব? এ বির উপর। তাহলে এটা লম্বটা এইভাবে হইতে পারে, এটা নাম দিলাম এ বি,
এই যে এই জায়গাতে এইভাবে টান দিলাম, তাহলে এইটা কিন্তু একটা লম্ব হবে। এটার নাম দিলাম ও, এটার নাম দিলাম সি। ও সিটা কার উপর লম্ব? এ বির উপর ও সিটা এই যে কারাভাবে আছে, তাহলে এটা লম্ব বলা হয়। তাহলে এই যে এ পির উপর কারাভাবে আছে ও এ, এ পির উপর কারাভাবে আছে ও এ, তাহলে এ পির উপর লম্ব কে ও এ। আবার বি পির উপর কারাভাবে আছে ও বি, তাহলে বি পির উপর কি আছে লম্ব? ও বি। তাহলে যখন আমরা লম্ব বলতে পারবো তখন আমরা এই কোণটাকে 90 ডিগ্রি কোণ বলতে পারবো, এই কোণটাকে 90 ডিগ্রি কোণ বলতে পারবো। তাহলে আমরা এখানে এটা লিখবো। সুতরাং এই যে কোন কোন বাহু নিয়ে এখানে লক্ষ্য করে এটা শিখায় যে ও এ আর বিপি, এটা নিয়ে হচ্ছে এই কোণটা, আর এই কোণটা হচ্ছে ও এ আর হচ্ছে এপি, এই এই বাহুটা আর এই বাহুটা নিয়ে হচ্ছে এই কোণটা। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং কোণ ও এ পি সমান সমান কোণ ও বি পি সমান সমান এরা দুজন 90 ডিগ্রি। তার মানে আমার এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। তারপর আরেকটা কোণ আমার যে পি কোণটা কিন্তু দেওয়া আছে কত ডিগ্রি? পি কোণটা দেওয়া আছে আমরা 40 ডিগ্রি। এবং আরেকটা কোণ আমার দেওয়া আছে কি এ পি বি সমান সমান 40 ডিগ্রি দেওয়া আছে। আমাদের বলছে যে জেড কোণটা বের করার জন্য। জেড কোণটা কি কি অক্ষর নিয়ে? এ ও বি। জেড কোণটা হবে, এবং জেড কোণটা হবে এ ও বি সমান সমান এটা এটা এটার মধ্যে এখানে জেড আছে, জেড মানে এখানে স্পষ্টবোধক চিহ্ন, এই কোণটা আমাদের বের করার জন্য বলছে। তাহলে এখানে কোণ কয়টা দেখো? একটা, দুইটা, তিনটা, চারটা, কারণ এই দুইটা মিললে একটা দোষে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি সমান দেখে আমি সমান সমান লিখছি, তোমরা আলাদা লিখতে পারো। তাহলে কোণ এখানে দুইটা, একটা, একটা, দুইটা, তিনটা, চারটা। আমরা জানি একটা চতুর্ভুজের মধ্যে চারটা কোণ উৎপন্ন হয়, চারটা কোণ মিললে হয় 360 ডিগ্রি। তাহলে চলো আমরা এটা লিখে নিই। তাহলে আমরা এটা বলতে পারি সুতরাং এই যে এ ও বি পি একটি চতুর্ভুজ, এ ও বি পি একটি, এভাবে লিখি অক্ষরটা তো সুন্দর হবে, ও এ বি পি একটি চতুর্ভুজ। তাহলে যেহেতু আমরা চতুর্ভুজ বলতে পারি, আমরা জানি চতুর্ভুজ চারটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। চতুর্ভুজে চারটা কোণ, একটা কোণ হচ্ছে যে এই কোণটা ও এ পি প্লাস কোণ ও বি পি প্লাস কোণ, আরেকটা হচ্ছে যে এ পি বি প্লাস কোণ, আরেকটা কোণ হচ্ছে যে এটা এ ও এ বি, এ ও বি সমান সমান 360 ডিগ্রি। আমরা জানি চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে এখানে লক্ষ্য করো এই যে এই কোণ আর এই কোণ, এই দুইটাই 90 ডিগ্রি। তাহলে আমরা দুইটা, এটার মধ্যে এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে, প্লাস এই কোণটা যে পি কোণটা কত? এই যে পি কোণটা, এই যে পি মাঝে আছে, পি কোণটা 40 ডিগ্রি, প্লাস এই যে এই কোণটা এ ও বি, এ ও বি এখানে জেড, মানে এটার মানটা না, এখানে জেডটা আমরা বসাবো ইকুয়াল টু 360 ডিগ্রি। এখন আমরা এইগুলা যোগ করব, যোগ করলে আমরা ফলটা পাবো 90 আর 90 180, 180 আর 40 220, 220 প্লাস জেড ইকুয়াল টু 360 ডিগ্রি। তারপর এখানে জেড এর সাথে এটা প্লাস আছে, পক্ষান্তর করলে কি হবে? মাইনাস হয়ে যাবে। জেড ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 220 ডিগ্রি। এখন যদি আমরা এটা বিয়োগ করে দিই তাহলে আমাদের ফলটা কত হবে? হবে জেড ইকুয়াল টু 360 থেকে 220 চলে গেলে আমাদের থাকবে 140 ডিগ্রি। তাহলে জেড এর মানটা আমরা পাইলাম 140 ডিগ্রি, যে এই কোণটা পাইলাম আমরা 140 ডিগ্রি। এখন এক্স এর মানটা আমরা পাইছি, একটু আগে আমরা এক্স এর মানটা পাইছি 5 সেন্টিমিটার, এখন জেড এর মানটা পাইলাম 140 ডিগ্রি। এখন দেখো এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণটা আমরা পাইছি, আমরা কি জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে আমরা এবার লিখতে পারি সুতরাং বৃত্তস্থ কোণ সমান সমান হাফ কেন্দ্রস্থ কোণ। কারণ আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে বৃত্তস্থ কোণটার নাম কি? এই যে এ সি বি কোণ, এ সি বি ইকুয়াল টু কেন্দ্রস্থ, এই যে হাফ কেন্দ্রস্থ কোণটা কত পাইলাম? এই যে জেড, জেড বাই এ ও বি কোণ এ ও বি, বা
এই যে আমরা বৃত্তস্থ কোণের চলকটা কি ওয়াই, এখানে লিখবো ওয়াই ইকুয়াল টু হাফ গুণ এই যে কেন্দ্রস্থ কোণ ও ওটা জেড আছে, জেড এর মানটা কত আছে 140, 140কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 70 দোকানে কত হবে 140 হবে। সুতরাং ওয়াই ইকুয়াল টু 70 ডিগ্রি, কারণ বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ অর্ধেক হলে কেন্দ্রস্থ কোণ পাইছি আমরা 140 ডিগ্রি, তাহলে বৃত্তস্থ কোণ তার অর্ধেক মানে 70 ডিগ্রি। আশা করি তোমরা 2 নং চিত্র থেকে কিভাবে অঙ্কটা করছে এটা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, চলো এখন 3 নং চিত্র থেকে এখানে বলছে বিসি দৈর্ঘ্যটা নির্ণয় করার জন্য, মানে ঘ নং থেকে বিসি এর দৈর্ঘ্যটা নির্ণয় করার জন্য বলছে। এখানে দেখো এই যে এখানে 3টা বাহু আছে, এই যে এ বি একটা বাহু, বিসি আর একটা বাহু আর এস আর একটা বাহু। এটা কিন্তু বহিস্থ, এই যে এ কিন্তু একটা বহিস্থ বিন্দু থেকে যে একটা স্পর্শক, আবার এই যে আরেকটা স্পর্শক, আবার এই আরেকটা স্পর্শক, এইগুলো কিন্তু স্পর্শক। তাহলে দেখো এখানে বৃত্তটা ঠিক মাঝখানে ছেদ করছে, তাহলে আমরা বলতে পারি যে এই বাহুটা সবসময় মনে রাখবে যে যেহেতু বহিস্থ বিন্দুগুলো পরস্পর সমান হয়, বহিস্থ স্পর্শকগুলো পরস্পর যদি সমান হয়, যেমন প্রত্যেকটা বাহু পরস্পর সমান, এই যে এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিএ, এই বাহুগুলো পরস্পর সমান। তাহলে এই যে এ বি থেকে আমরা পাইতেছি একটা পাইতেছি এ আর প্লাস এ আর আর একটা পাইতেছি সেটা ইকুয়াল টু বি আর। তাহলে এরা পরস্পর কি হবে সমান হবে, তাহলে এই বাহুটা সমান এই বাহুটা, আবার এই বাহুটা সমান এই বাহুটা, যেহেতু এরা পরস্পর প্রত্যেকটা বাহু সমান, তাহলে এদের মধ্যবিন্দুতে যদি স্পর্শ করে তাহলে এই স্পর্শবিন্দুগুলো কি হবে পরস্পর সমান হবে। এখন আমরা চলো আমরা এই যে এ আর আর এ কিউ নিয়ে আগে সমাধানটা করি, পরে আমাদের বলছে বি আর দৈর্ঘ্যটা নির্ণয় করার জন্য। এখানে কি দেওয়া আছে, এখানে আমরা লিখবো যে এ আরটা লিখবো, এ আর ইকুয়াল টু কত দেওয়া আছে 3x+2 সেন্টিমিটার, তারপরে এ কিউ, এই যে এখানে দেখো এ কিউ, এ থেকে কিউ পর্যন্ত এরা পরস্পর সমান হবে। এ কিউ এর মানটা দেওয়া আছে x+11 cm। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং এ আর ইকুয়াল টু এ কিউ, বা এ আর এর মানটা কত, এই যে 3x+2 ইকুয়াল টু এ কিউ এর মানটা কত x+11। এখন আমরা চলকগুলো পক্ষান্ত করে দিব, চলকগুলো বাম পাশে নিয়ে আসবো, সংখ্যাগুলো ডান পাশে নিয়ে নিব পক্ষান্ত করে। এই যে 3x যে বাসে ভাই আর এটা প্লাস এর পক্ষান্ত করলে -x, 11 যে বাসে ভাই এটা প্লাস এর পক্ষান্ত করলে -2। তিনটা x এতে একটা x গেলে কয়টা x হবে, 2টা x ইকুয়াল টু 11 এ তো 2 চলে গেলে 9 হবে, পরে x এর সাথে 2 গুণ পক্ষান্ত করলে ভাগ হয়ে যাবে। x ইকুয়াল টু কত হবে 9/2। সুতরাং x ইকুয়াল টু কত 4.5 সেন্টিমিটার। তাহলে আমরা x এর মানটা পেলাম, x এর মানটা পাইছি আমরা 4.5 সেন্টিমিটার। এখন আমরা এই যে এই বাহুটা আর এই বাহুটা নিয়ে কাজ করব, তারপর এই বাহুটা আর এই বাহুটা নিয়ে কাজ করার পর এই বাহুটা আমরা বের করতে পারবো। তাহলে প্রথমে আমরা এখানে লিখব এবং এই যে বিআর ইকুয়াল টু বিপি, এরা পরস্পর সমান, বা এই যে বিআর এর মানটা, এই যে বিআর এর মানটা আছে x+6 ইকুয়াল টু বিপি, বিপির মানটা এখানে নাই। তাহলে আমরা এখানে লক্ষ্য করো, এখানে এই যে আমরা x এর মানটা পাইছি, x এর জায়গায় x এর মানটা বসাতে পারবো। তো x এর জায়গায় আমরা বসাবো 4.5 + 6 ইকুয়াল টু বিপি। তাহলে 4 আর 6 কত 10, 10.5 ইকুয়াল টু বিপি। সুতরাং বিপি ইকুয়াল টু 10.5 সেন্টিমিটার। আমরা এই যে বিপির মানটা পাইছি, এখন যদি আমরা সিপির মানটা পাই তাহলে দুটো যোগ করলে আমরা বিসির মানটা পেয়ে যাব। এখন এই যে এই বাহুটা আর এই বাহুটা নিয়ে কাজ করব। আবার আমরা লিখতে পারি যে পিসি ইকুয়াল টু সিকিউ, কিউসি, পিসি ইকুয়াল টু কিউসি, বা এই যে পিসির মানটা কিন্তু এখানে নাই, তা পিসি যে বাসে রাখলাম ইকুয়াল টু সিকিউ এর মান কত 5x + 1, তারপর বা পিসি ইকুয়াল টু এই যে 5 এর সাথে x গুণ সম্পর্ক, x এর মানটা আমরা কত পাইছি 4.5, এই x এর মানটা 5 এর সাথে গুণ করে দিব, গুণ 4.5 + 1
তারপর আমরা এটা গুণ করলে পাবো, আমরা এই দিক দিয়ে করে নিব। আমরা যদি এই যে 5 এর সাথে 4.5 এর গুণ করি তাহলে আমরা পাবো 22.5। আমরা ফলটা পাবো 22.5 বা পিসি ইকুয়াল টু 22.5 যোগ 1 তাহলে হবে, সুতরাং পিসি ইকুয়াল টু 23.5। তাহলে আমরা এই যে পিসির মানটা পেলাম, এই যে বিপির মানটা আমরা পাইছি, পিসির মানটা পাইছি। যে বিপির মান কত 10.5 আর পিসির মানটা পাইছি 23.5। এই দুইটা যদি আমরা একসাথে যোগ করি তাহলে বিপি পাবো, সুতরাং পিসি বিসি পাবো। এই দুটো একসাথে যোগ করলে আমরা বিসি পাবো। বিসি ইকুয়াল টু বিপি প্লাস সিপি। তাহলে যে বিপির মানটা আমরা কত পাইছি, বিপিও লিখতে পারো অথবা পিবিও লিখতে পারো। এই যে বিপির মানটা কত পাইছি 10.5 প্লাস সিপির মানটা বা পিসির মানটা কত পাইছি 23.5। আমরা যদি এই দুটা যোগ করি 23 এই যে 23 আর 10 কত 33 0.5 যোগ করলে 1 হবে 34। তাহলে আমাদের বিসি মানটা হবে 34। আমাদের বলছে বিসি দৈর্ঘ্য কত 34 সেন্টিমিটার, সুতরাং বিসি ইকুয়াল টু 34 সেন্টিমিটার। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে। আসসালামু আলাইকুম।